আল্লাহ তুমি মোর প্রভু জানি, করো এই অধমের মেহেরবানি। তুমি তো সীমানাহীন দয়ার আধার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনাপুর দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে জবান খুলে আল্লাহ পাকের শুকরগুজার হই, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই সুন্দর পরিবেশে দ্বীনি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি গতকালের চেয়ে আজকে শীত কম আছে, তাই না? জি, তবে একটু বৃষ্টির ভাব আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই না? তো এই সমস্ত বৃষ্টি বাদল কার ফয়সালায় হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জি না, কোনো সন্দেহ আমাদের নাই। তো আল্লাহ পাক এগুলি কেন দেন? আমাদের কল্যাণের জন্য, তাই না? জি, আমাদের কল্যাণের জন্য। তো আল্লাহ যদি চাইলে তিনি যদি বৃষ্টি দেন, যে এই মুহূর্তে বৃষ্টি দেওয়া দরকার, তা আমরা কি আল্লাহর প্রতি নাকুশ হব? জি না, কতক্ষণ নাকুশ হব? জি না, নাকুশ হব না। কেননা আমরা দেখতেছি এখানে আমরা ওয়াজ মাহফিলে আছি, বৃষ্টি হলে তো বসতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আল্লাহ জানেন যে এর চেয়ে বেশি প্রয়োজন মখলুকের বৃষ্টির, সেটা আমরা জানি না, তাই না? জি, আমরা বলতেছি আল্লাহ বৃষ্টি না, বৃষ্টি না, আর মাটির নিচে উপরে চোখে দেখা যায় না, এরকম অগণিত আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে কাঁদতেছে আর হইতেছে, আল্লাহ একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। মুআজ্জাজ হাজিরিন, এরপরেও আল্লাহ যদি চান তা আমাদেরকে সুযোগ দিতে পারেন, তাই না? জি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখনও আমাদেরকে ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। তো আমি তো বাজারে দেখছি প্রচুর লোক বাজারে দিয়ে গাড়ি ঢুকাইয়া নিয়ে আসা যাচ্ছে না। তো যদি মনে করেন বৃষ্টি আসার আগে আগে বাজারে যাওয়া দরকার, যেতে পারেন। আর যদি মনে করেন না, আল্লাহ যেহেতু ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমি মাহফিলে গিয়ে কাজে লাগাই, তাইলে আপনার জন্য এই সময়টা আল্লাহ পাক কিয়ামতের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর এক সময় আসবে, তখন আপনি আল্লাহর কাছে সময় চাইবেন, আল্লাহ সময় দেবেন না। লাউলা আখরতনি ইলা আজলিন করিবিন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, তোমাদের কারো মৌত যখন আসবে, তখন সে বলবে, যদি না আমার জন্য সময়টা একটু পিছিয়ে দেওয়া হতো, আমার জীবনের তরি যদি একটু পিছিয়ে দেওয়া হতো, আমার আজল যদি, আমার মৌতের সময়টা যদি একটু পিছিয়ে দেওয়া হতো,
ফাসাদ্দাকা, তাইলে আগে ভাগে আমি আমার জীবনের সমস্ত মাল সবকিছু খয়রাত করে দিতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার হয়ে যেতাম। আমি কি করতাম? নেককার হয়ে যেতাম। কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যারা এখনো বাইরে আছেন, আপনাদের জন্য এখনো পিছনের কাতারে কিছু জায়গা খালি আছে। তো এই খালি জায়গাটা আপনারা এসে পুরা করেন। আল্লাহ আপনার তামাম চাওয়া এবং হাজাত পূর্ণ করবেন। সকলে পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহর কাছে ছিলাম। ইত্যবসরে ওহী নাজিল হওয়া শুরু হলো। তো ওহী নাজিল হলে আমরা সবাই চুপ হয়ে যেতাম। আল্লাহর রাসূলকে তখন অপেক্ষা করতাম যে ওহী নাজিল শেষে তিনি কি বলেন। ওহী নাজিল শেষ হলো, কোরআন নাজিল হলো, আল্লাহর রাসূল উঠলেন। কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাকবালাল কিবলা রাসূলুল্লাহ উঠলেন বসা থেকে, উঠে সোজা কিবলামুখী হয়ে গেলেন। কিবলা এদিকে না, তার মানে তিনি তো মদিনায়, তো মদিনা থেকে কিবলা হলো দক্ষিণের দিকে না, দক্ষিণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে গেলেন। ومد يديه أو رفع يديه إلى السماء, আর এইভাবে দুই হাত আকাশের দিকে উঠালেন। সুবহানাল্লাহ। উঠাইয়া তিনি বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আমিন বলেন। আমিন। আরে রাসূলুল্লাহ দোয়া করতেছেন আর আপনারা আমিন বলবেন না? ওহী নাজিল শেষ হলো, রাসূলুল্লাহ কোনো কথা না বলিয়া কিবলামুখী হলেন আর হাত বাড়াইলেন আকাশের দিকে। আল্লাহর নবী স্বয়ং দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আমিন। আল্লাহ আমাদের বাড়াইয়া দেও, আল্লাহ আমাদের নুকসানও ফেলাইও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে হোক আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। এরপরে আল্লাহর নবী সাহাবীদের দিকে ফিরলেন, বললেন, লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াত, ইতিমধ্যে আমার উপরে 10টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? 10টা। তো আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, এরপরে বলতেছেন আমার কাছে ইতিমধ্যে কোরআনের 10টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই 10টি আয়াত মান আমিলা বিহিন্না দাখালাল জান্নাহ, এই 10টি আয়াত যারা আমল করবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি না বেজার? খুশি। খুশির কারণে আগে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এইরকম জান্নাতে যাওয়ার ওসিলা আরো বাড়াইয়া দেও, কমাইও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। রাসূলুল্লাহ দোয়া করেছেন যে নেক কাজ যদি আমরা পাই, আল্লাহ এটা বেশি করার সুযোগ দেও, এইটারে শর্ট করিও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তা আমরা যখন এখানে কোরআনের মাহফিলে বসছি, আল্লাহ তুমি আমাদেরকে একটা লম্বা সুযোগ দেও, হোকা আমিন। আমিন আরো জোরে বলেন আমিন। আমিন আমার ভাইরা, এরপরে আল্লাহ রসুল এই 10টি আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। সুতরাং এতগুলি কথা কেন বললাম? এখন সূরাতুল মুমিনুনের এই প্রথম যে 10টি আয়াতের মর্যাদা, গুরুত্ব আশা করি বুঝতে আপনাদের আর অসুবিধা হবে না। রাসূলুল্লাহ এত খুশি হয়েছেন কেন? আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক নিজ হাতে 3টা কাম করছেন। কয়টা কাম? 3টা। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আদম আলাইহিস সালামরে উনি নিজ হাতে বানাইছেন। তাওরাত কিতাবটা নিজ হাতে লিখছেন। বাকি রয়েছে কয়টা? একটা। এগুলো আর কইয়েন না, হ্যাঁ, আসলটা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদন তিনি নিজ হাতে বানাইছেন, বানাইয়া এখানে নিজ হাতে রইছেন। কদ আফলাহাল মুমিনুন। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসলটা তো কইলাম এখন, তাইলে বোঝা গেল কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনের এই সাফল্যের 10 আয়াতের 20 রুয়া আছে। কই? জান্নাতে আদন। জান্নাতের মধ্যে গারাসাল্লাহু তাবারাকা ওয়া তাআলা নিজ হাতে এটা জান্নাতের মধ্যে আল্লাহ রুইয়া রাখছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখন খুব কাছেই রাসূলুল্লাহ খুশি হইতা এমনি নি। সুবহানাল্লাহ। মুমিনের সাফল্যের খবর যখন পাইলেন, আল্লাহ নবী এত বেশি খুশি হয়ে এখন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ও সোনাপুরের মুসলমান, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আয় কোরআনের মাহফিলে আয়, তোর সাফল্যের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন। রাসূলুল্লাহ বলতেছেন মান আমিলা বিহিন্না দাখালাল জান্নাহ। এই 10 আয়াত যারা আমল করবে জান্নাতে প্রবেশ করবে। ও সোনাপুরের মুসলমানগুলি, জান্নাতে ঢুকলে যদি পেঁয়াজি খাইবার চাস, তাইলে বাংলাদেশের ফসা আপনার সেনার ডাইলর পেঁয়াজি না, তুই না ইনো যেটা চাইবা ওটা পাইবাই। তো এখন যারা পেঁয়াজি চানা খাওয়ার দোকান গেছো গিয়া বললে শেষ হয়ে যার, ঠান্ডা হয়ে যার, আও আল্লাহর কোরআনের মাহফিল আও, আল্লাহর জান্নাত গেলে যা চাইবাই তা পাইবাই। লাহুম ফিহা মা ইয়াশতাহুন, যা চাইবে তা পাবে। সুবহানাল্লাহ। সুবহান। পাওয়া যাইব তো? কথা কই না, পাওয়া যাইব তো? আমার একদিনে বেটা কইল, ও হুজুর ইয়া আল্লাহতে জান্নাত গেলে যদি জর্দা চাই পাইবনি, কিতা কইতাম? তো আমি কইলাম রে বাপুন, আল্লাহ পাকে যেহেতু কইছেন লাহুম মা ইয়াশাউন, যেটা চাইবে ওটা দিব। তো তোমার যদি এমন ঠাটা পড়ে যে জান্নাত গিয়াও জর্দা খাইতে আছে, আল্লাহ ব্যবস্থা রাখবা। তবে মদ খাওয়ার লাগি যে তুমি মদ রাখবা, সুতরাং জর্দা খাওয়ার লাগি জর্দা তো আর কোনো ব্যাপার নাই, মাতুন না। তবে পার্থক্য হইল গিয়া আমার ভাইরা, পার্থক্য হইল দুনিয়ার মধুরিয়া মদ খাইলে মাথার টাল হইয়া যায়, আর জান্নাত যে মদের নহর থাকবো ভাইরা, একটু একটু বাতাস আসবে, বাতাসে ঢেউ খেলবে মদের নহরে, আর ঢেউয়ের সঙ্গে যে ফেনা উঠবে মিসকে আম্বরের সুগন্ধি ছড়িয়ে পড়বে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন
ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون سبحان الله সুতরাং যদি কেউ হন যে না জান্নাত গিয়া পিঁয়াজি ডাইল করে খাইতাম, আছে ব্যবস্থা আছে, তবে এমন পিঁয়াজি দিবা তোমার তামাম জিন্দেগি 14 গোষ্ঠী এটা কল্পনা করতে পারবা না। যেহেতু আল্লাহ কইছেন যা চাইবা তা দিবা, তো দিবা কি দিবা না? মাতই না দিবা কি দিবা না? মোহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল মুমিনুন মনে আছে তো? 10 আয়াত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষেপে এই 10 আয়াতের তাফসীর করেন। হইতাম নেই আল্লাহ নবী ফরমাইন, তোমরা যারা রসুলরে দেখছো না, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত পড়িলেইল সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত সমান মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর দেখা হইছিল কি? সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক নাজিল করলেন, রাসূলুল্লাহ বলেন, লাকাদ উনজিলা আলাইয়া 10 আয়াতিন মিনাল কুরআন, আমার কাছে কোরআনের 10টি এমন আয়াত নাজিল হয়েছে। উনজিলাত মান আমিলা বিহিন্না দাখালাল জান্নাহ, যেগুলি আমল করবে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে। আর আগে হইছে কিটা যে এই আয়াতে গুণ জান্নাতে আদনের মধ্যে রুয়া আছে, লেখা না রূপন করছেন, খেয়া করছেন, কথা হয় না, খেয়া করছেন। আপনি আমি কথা রইতাম পারিনি, হ্যাঁ পারে বেটা কই ও এখান কথা রইয়া গেলাম, এখানে দেখিস কিলা গাছ লয়। তো তোমার মুরব্বীর কথা রইলে যদি গাছ লয়, আল্লাহ পাকে কথা রইছেন সুবহানাল্লাহ। জান্নাত কোন জায়গা? জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। قد أفلح المؤمنون, তাইলে বোঝা গেল জান্নাতের গেইটে গেইটে এইটা লেখা আছে সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে বিনম্র বিনয়ী। নামাজে কি? বিনয়ী। এখন নামাজ আমরা সকলে পড়ি, সালাত আমরা আদায় করি না? তবে সফল কাম মুমিন ও মুমিন যে তার নামাজের ক্ষেত্রে তিনি খাশিয়া, খাশিয়া মানে বিনয়ী। এখন আসেন বিনয়টা কীরকম, বিনয় কাকে বলে? এর আগ পর্যন্ত মুমিনরা এবং রাসূলুল্লাহ নামাজ পড়তেন এইভাবে আসমানের দিকে তাকাইয়া। ওনাদের ধারণা নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়াইছি তে আল্লাহর আরশ তো উফরে দিই, কথা বলছেন, বুঝছেন? এইভাবে যখন এই আয়াত নাজিল হলো, সেই আয়াত প্রথমে আল্লাহ রাসূল আমল করলেন, তখন চেহারা কিবলার দিকে কিন্তু চোখটা সিজদার দিকে। ওই লগি প্রথম খুশু, কথা বুঝছেন নি? তাইলে বোঝা গেল নামাজের মধ্যে বিনয়ী হওয়া 1 নম্বর সুরত ধরা। 1 নম্বর কিতা? সুরত ধরা মানে বিনয়ের সুরত ধরা। আমরা যে হাতটা বান্ধি, এই হাতটা নবাবুল্লাহ খান বান্ধি না গুলামুল্লাহ খান বান্ধি? কথা কই না? মালিকুল্লাহ খান না কৃতদাসুল্লাহ খান? খামলাল্লাহ খান না মালিকুল্লাহ খান? আদবুল্লাহ খান না বেআদবুল্লাহ খান? সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এগুলার মধ্যেও আপনি বিনয়ের ভাব ধরতা। কিসের ভাব? বিনয়ের ভাব। কুকুর অনেক বাড়িন তো ফলন নানি, কিন্তু তার কুকুরে যখন তার মালিক দেখে, দেখছেন নি কিতা করে গিয়া হগাছে কিতা করে, লেজ লড়ায় আর খোল্লা নিচে দিয়া মালিকর কদম চুমো দেয়, দেয় কি দেয় না? মালিকে বুঝে যে
তার সামান্য একটু উচ্ছিষ্ট খাইয়া খাইয়া কুকুরটায় মালিক দেখিয়া মালিকরে প্রণাম করে, মালিকরে সম্মান করে, বিনয় প্রকাশ করে, ঠিক না? বাড়িতে অপরিচিত আত্মীয় ঢুকছে, কুত্তায় বুকুয়ানি শুরু করছে, মালিক দৌড়িয়ে বাড়িয়ে দেখছে তার তো বন্ধু হয়েছেন, খালি কইছে হেই ভাই আয়। এখন দেখা যায় কুত্তা গিয়া মালিকের গালাত গিয়া খালি হুঙ্গে। তখন আমি বুঝি যে মালিক রেখর, মালিক আপনি কষ্ট দিবা না, আমি চিনছি না আপনার কুটুম, ওখানে নেই, আমি না চিনিয়া আমি তারে দমক দিছি, তখন ঔষধটা দেখায় না মাতুন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা অবুজ হাইওয়ান যেটা তোমার উচ্ছিষ্ট খাইয়া খাইয়া তোমার বাড়ি পাহারা দেয়, এই উচ্ছিষ্ট খানেওয়ালা হাইওয়ান যদি তোমারে দেখার পরে তো বেশি বিনয়ী হয়, আল্লাহ রব্বুল আলামিন ওইটার নাম হইল খুশু, সুরত ধরা, কথা বুঝছেন, বিনয়ের ভাব ধরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো কিতাব ইসলাম আগে মুমিন হলে নামাজ পড়তা কিনা? রাফিউনা রুউসিহিম। এই আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ বলেন এবার থেকে চেহারা কিবলার দিকে, কিন্তু চোখ থাকবে সিজদার দিকে। ওই লোকে খুশুর বান দল্লা, খুশুর কিতা বান। আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখবা রুকুর মধ্যে খুশুর বিনয়ের ভাব আছে নানি, কথা কই না? রুকুয়ের মধ্যে বিনয়ের সুরত আছে, কাউমার মধ্যে বিনয়ের সুরত আছে, জলসার মধ্যে বিনয়ের সুরত আছে, সিজদার মধ্যে বিনয়ের সুরত আছে, কুউদের মধ্যে বিনয়ের সুরত আছে, আছে কি নাই? তো বাহ্যিক ই নমাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, রাসূলুল্লাহ আমল করলা সিজদার দিকে চোখ। তাইলে এখন আমরা যদি বিনয়ের বান ধরতে হয় নামাজও, চোখটা কোন দিকে থাকতো? কথা কই না? সিজদার দিকে। চেহারা কোন দিকে? কিবলার দিকে। এখন কেউ বেশি বান ধরতা করিয়া খল্লারে একেবারে এমনি করলে এটা মাকরুহ, চেহারা কিবলা তাকে ফিরতো না, বুঝছেন নি? তাইলে আমরা যদি এইভাবে খাড়াইন, চেহারা ওইদিকে থাকলো, চোখটা থাকলো, আর এইভাবে কিবলার দিকে চেহারা চোখরে এইদিকে করার সাথে সাথেও আর বাইরের দেড়িয়া আবি যাবি চিন্তা ব্রেন থেকে ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাকে আপনার সলাতের হালতে যে রূপ ধরার কথা কইছেন, এই রূপটা ধরলে অটোমেটিক আপনার কল্প থাকি গায়রুল্লাহর সব জিনিস ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ। জেহেন থাকি আল্লাহ ছাড়া বাকি সব কি হয়? ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হইল কি বাহিরের নামাজ। এটা কি? তো বান্দা যখন নামাজ পড়ে, বাহির ভিতর মিলাইয়া যখন নামাজ পড়ে, ও তখন তার নামাজের মধ্যে খুশু আসে। বাহিরেও নামাজ, ভিতরেও নামাজ। এখন তো কইবা হুজুর বাইরের নামাজ তো বুঝলাম, বিনয়ের ভান কিভাবে ধরব এটা তো বুঝলাম, ভিতরে বিনয় করতাম কিনা খান, ঠিক না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুব খেয়াল করে শুনবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে খুশুটা কি রকম? এটা হইল কি হইল না বুঝমু কি রকম? আল্লাহর নবী তখন একটা জবাব দিছেন, আয়েশা সিদ্দিকারে একটা জবাব দিছেন। আপনারা হুনতানি? খালি হুনতা না, আমল করবা? আমল মনে থাকবো তো? যতদিন মরার আগ পর্যন্ত মনে থাকবো? মনে থাকবো? কিতা মনে থাকবো? আমল। কিতার আমল? নামাজের আমল। প্রশ্ন কিতা? আয়েশা সিদ্দিকা ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ, খুশুটা কি? নামাজের মধ্যে খুশুটা কি?
ও তো ওখান প্রশ্ন যদি ভাবলেন আর কি তাইকলাই আল্লাহ নবী বলেন আয়েশা সিদ্দিকারে এইটা হলো এমনভাবে নামাজ জাহিরের জাওয়ারিহের মধ্যে যেমনি বিনয় থাকবে কলবের মধ্যেও বিনয় থাকবে, এমন বিনয় থাকবে, এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াবে। প্রথমে নামাজ শুরু করার সময় মুসল্লি তার ডানে কে আছে বামে কে আছে চিনবে, নামাজে দাঁড়ানোর পরে ডানে কে আছে বামে কে আছে চিনবে না, ডিলিট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ডান দিকে ওই ডান দিকের মুসল্লির সঙ্গে তার বাহু লাগানো, বাম দিকের মুসল্লির সঙ্গে বাহু লাগানো, কিন্তু নামাজ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ডানে কে আছে বামে কে আছে তার স্মৃতির মধ্যে আর কিচ্ছু থাকবে না। নামাজের মধ্যে এই হালত যেন হয়, বোঝা গেল তার নামাজের মধ্যে খুশু আছে। এখন চিন্তা করুক কাছে, আমরা প্রত্যেকে জিজ্ঞাসা করি যে আমরা যেভাবে নামাজ পড়ি খুশু হয়নি? আমরা যখন নামাজে লাগি দুনিয়া ডিলিট না হইয়া দুনিয়ার সব কিছু আমরার স্মৃতিত আয় কে আয় না? আবার কারণ আছে, আমরা মসজিদে ঢুকার সাথে সাথে আরেকজন মসজিদে ঢুকে, তবে এগু বেনাও জুতে এগু কিতা অজু ছাড়া। এইটার খাম হইল কি কিতা শুনতানি? খাম শুনলে আপনারা তারে চিনবা, খাম শুনলে চিনবা। তার খাম হইল কি আপনি তা আপনার জিসিম থাকবো মসজিদ, কলবটারে লইয়া যাইব ও আপনার পিঁয়াজির দোকান। এখন ই খেয়ে চিনচুনি খেয়ে জোরা হয় না খেয়ে, তো বোঝা গেল আপনারা নুয়া লাইছে আল্লাহ বলা খান সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তিত সবরে উঠাইছেন, একটু খাজে তিনি কিস্তির লামাত গেছেন, ফিরিয়ে আইয়া দেখুন কিস্তি বা নৌকার সামনের যে পাটাতন সরাট হননি, আপনারা কিতা হন? হ্যাঁ, ওরা তো ওই লোক ফাতার এটা, আর যে কাঠ বিছাইল থাকে বড় নৌকা ওগুলো কাঠ বিছাইল থাকে না নি? আচ্ছা, যেটাও আচ্ছা ও নামাজ নৌকার ডেক যেটা পাটাতন যেটা সামনের, ওখানে বৃদ্ধ এক ব্যক্তি লাঠিয়া তো কোনোদিন তারা দেখছেন না, চিনইন না, তো অপরিচিত থাকার কারণে কইল মানান থাকে আপনি, কইল যে আমারে খামে চিনবা, আমার খাম হইলে আমারে কি খাম? সে বলল আমি ইতিমধ্যে তোমার ও নূহ আলাইহিস সালাম 950 বৎসর তবলিগ করিয়া যাদেরকে ইমানদার বানাইয়া তোমার কিস্তিতে উঠাইছো, ইতিমধ্যে এরার জিসিম আছে তোমার কিস্তিত, কলবটা আছে আমার লগে। নূহ আলাইহিস সালাম কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাগিন তাকি শয়তান চিনতে অসুবিধা হইছিল যে শয়তান নূহ আলাইহিস সালামের সামান্য সুযোগ পাইয়া তান কিস্তিত উঠতে পারছে, সেই শয়তান আপনার ইমাম সাবর পিছনে আপনার লগে হামাইতে পারে নানি? কথা কই না পারে তো? ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা সফরে সব বন্দী হইয়া ফাঁক মারিয়া দাঁড়াইও, সামান্য ফাঁক যদি থাকে দুই ফোনার মাঝখানে, তাইলে আমি নিজে দেখছি দুম্বার বাচ্চার সুরত ধরিয়া শয়তান তোমাদের মাঝখানে আসে। নাউজুবিল্লাহ। এখন এটা যে এখানে হয় আপনার লোকের নমাজ পড়তে করিনি, কথা কই না? নমাজ পড়তো নি, নমাজ নষ্ট করতে হবে। আপনার জিসিম থাকবে ইমামের পিছনে, কলটারে লইয়া যাইব কি দোকানে, জিসিম থাকবে ইমামের পিছনে মসজিদে, কলবটারে লইয়া যাইব কি মাছ বাজারে, জিসিম থাকবে ইমামের পিছনে, কলবটারে লইয়া যাইব কি যে নমাজ পড়ার বাদে ইমামের বিরুদ্ধে কত কায়দা করিয়া অভিযোগ করতাম, ঠিক না? কথা কই না? আর নমাজ হইছে নি? খুশু আছে নি? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, আয়েশা রে খুশু এমন এক জিনিস
এটা কলবের আমল, এটা বাতুনি আমল। এটা কিসের আমল? জাহিরি জাহিরি খুশু আছে দেখা যায়, কিন্তু বাতুনি আমলটা দেখা যায় না। তাইলে বোঝা গেল বান্দায় যখন নামাজ পড়ে জাহিরি নামাজ আর বাতুনি নামাজ দুইটা পড়ে, ঠিক কিনা? আমরা দেশের বন্ড ফিরে হলে তারাও হয় জাহিরি নামাজ মেসা বগলে আজান একামত দিয়ে পড়ে, আর বাতুনি নামাজ তারা মারেফতর ফির হলে পড়ে। এটা দেখা যায় না। নাউজুবিল্লাহ হোকা। বাতুনি নামাজ কোনটা? ও জাহিরি নামাজের লগে বাতুনি নামাজ আছে না নাই? কথা কই না? আরে জাহির দুধ না থাকলে, দুধ যদি না থাকে মাখন খানো পাইবা? মাতুন না? দুধ যদি থাকে না তাইলে মাখন পাইবা নি? যদি সাদা রং রে আস্তা দিন বেটিয়ে জাল দে, দিতে দিতে গিয়া কিতা পাইব? বাদে জাল দিব আর ফানিয়ে উড়িয়ে দিব, মাখন পাইব নি? হর পাইব নি? সানা পাইব নি? আমার ভাইরা, জাহিরি যে রুকু সুজদা, জাহিরি কিয়াম, ওটাই লগি দুধ। আর এটা মাখন হয়ে যাব যদি কলবর মধ্যে খুশু পয়দা হয়। দুধ ছাড়াই গুনতে চাইন মাখন বানাই দিতা, মাতই না? বন্ড ফির হলে ইলম জাহির হামচো মিস্ক ইলমে বাতিন, ইলমে জাহির হামচো শির, ইলমে বাতিন হামচো মিস, কয় বুয়ত বে শির মিস্ক, কয় বুয়ত বে পীর পীর। বেটায় কইছে ঠিক কথা। হ্যাঁ ও ভাইরা আমার, শরীয়ত রা মুকদ্দম দর আকুন, মারিফত আজ শরীয়ত রা, শরীয়ত নিসবেরু, শরীয়ত রা মুকদ্দম দর আকুন, মারিফত আজ শরীয়ত নিসবেরু। ফয়লা শরীয়ত দিয়ে শুরু হইতো আল্লাহ পাওয়ার, অলিওয়ার বিষয়। আর শরীয়ত ছাড়া যদি মারেফত পাওয়া যায় না, নেস্ট এটা কোনো অবস্থাতে মিলতো না। বেরুও যদি এটা কেউ তুকায় তাইলে আপনার অন্ধকার ও খালো বিড়াল তুকার। নাউজুবিল্লাহ হোকা। মুআজ্জাজ হাজিরিন, নামাজ জাহিরি নামাজ হইল কি বাহ্যিক 6টা রুকন: তকবীরে তহরিমা, কিয়াম, কেরাত, রুকু, সিজদা, শেষ বৈঠক। অতনেনি ওগুলা বাহ্যিক। আর ভিতরর বাতুনি নামাজ হইল কি কলবের খুশু, কলবরে আল্লাহ মুখা করা, এমনভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়া, ডানে কে আছে বামে কে আছে এইটা ভুলে যাওয়া। কলবের অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছে যায় তখন বান্দার সামনে আল্লাহ তার অস্তিত্ব প্রকাশ করে, বান্দা তখন আল্লাহ দেখা শুরু করে দেয়। আর নামাজে দাঁড়াইয়া বান্দা যখন আল্লাহ দেখা শুরু করে, ডানে কে আছে এইটাও জানে না, বামে কে আছে এইটাও জানে না, তামাম দুনিয়ার সব কিছু তার স্মৃতি থেকে ডিলিট হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং জাহিরি নামাজ বাতুনি নামাজ আলাদা না, এক জিনিস। কথা কই না? জাহিরি রুকুর সঙ্গে বাতুনি নামাজ রুকু আসেনি। যদি জাহিরে রুকু না থাকে বাতুনেও রুকু নাই, যদি জাহিরে কিয়াম না থাকে বাতুনিতেও কিয়াম নাই, যদি জাহিরে তসবি না থাকে বাতুনেও তসবি নাই, যদি জাহিরে আপনার তাহমিদ না থাকে বাতুনের মধ্যেও তাহমিদ নাই, ঠিক না? এখন আসেন খুশুটা ফয়দা হয় কিভাবে? খুশু কারা হয় বুঝছেন তো? এই যে কথা কইছেন এই কথাটা ওনার পর থাকি আল্লাহু আকবার বিশ্বাস করতে নাই, ভয় লাগে যে আমরা নামাজও তো খুশু নাই। মাতুন না, খুশু আসেনি। বরং নমাজ বাদে সাইডর মুসল্লি খে কিতা করছেন খুব আল্লাহ হয়েছেন হেওখানো মনে থাকে, তাকে না নি? মুআজ্জাজ হাজিরিন, খুশু পয়দা হয় আরও কিছু আমলে। এর মধ্যে একটা হইল কি খুশু পয়দা হয় জমাতবদ্ধ নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। জমাতবদ্ধ নামাজের মাধ্যমে কি হয়?
আর জামাতের মধ্যে খুশু পয়দা হয় যখন সফটা সুন্নতি তরিকায় ফিরিস্তাও হলো খান যখন সফ বান্ধা হয় খালা খান রাসূলুল্লাহ ফরমাইলা আতাসিফুন কামা তাসিফুল মালাইকা আমার সাহাবীরা ফিরিস্তারা আল্লাহর সামনে যেইভাবে দণ্ডময় হয় সফবন্দি হয় তোমরা কি সেইভাবে সফবন্দি হতে চাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না আল্লাহর রাসূল তখন বললেন ফিরিস্তারা আল্লাহর সামনে যখন সফবন্দি হয়ে দুই ফিরিস্তার ডানার মাঝখানে কোনো ফাঁক থাকে আর তোমরা যদি এইভাবে হতে চাও তাইলে তোমাদের ডানা মানে এই বাজু এটারে কিতা কইন ফনা ফনা কইনি তোমাদের দুইজনের হনার মধ্যে কোনো ফাঁক থাকবে না যদি এইভাবে লাগাইয়া দাঁড়াইতে পারো ফিরিস্তারা আল্লাহর সামনে যেভাবে দাঁড়ায় তোমরাও নামাজে সেইভাবে দাঁড়ানো হয়ে গেল এখন চিন্তা করেন নামাজের সফর ব্যাপারে আল্লাহর নবী কত গুরুত্ব দিয়েছেন মুসল্লিদের সফ যতক্ষণ পর্যন্ত সুন্দর হবে না ততক্ষণ পর্যন্ত ইমামের নামাজের মধ্যে খুশু পয়দা হবে রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবীরা নামাজের সফ ঠিক করার লাগিয়া বারবার তাকদা দিতা 3 নম্বর সফ 2 নম্বর সফ বেলাল এদিকে যাও অমুক এদিকে যাও ও দুইজনের মাঝখানো ফাঁক মাঝে মাঝে আল্লাহর নবী নিজে মিম্বর থাকি মেহরাব থাকি বারইয়া গিয়া দুইজনের মাঝখানো ফাঁক থাকলে মিলাইয়া এমনি চাইতা সুবহানাল্লাহ সাহাবী নোমান ইবনে বশির রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন যেন আল্লাহর নবী তীর জেলা সুজা করেন ওলা সফরে সুবহানাল্লাহ খান্দে খান্দে ফাঁক থাকলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো সরি থাকতো তো গুতামারিয়া বুঝাই একটা ও আপনারা দুজনের মাঝখানো ফাঁক এতটুকু হয়ে যাওয়ার পরে যখন তাতা দিলুস সুফুফ ইয়া রাসূলুল্লাহ সব যেভাবে হওয়ার কথা এইভাবে হয়ে গেছে তাতা দিল ইতিদাল মানে কিতা ফাল্লার ডান্ডি ছিলেন তো দুই দিক যখন বরাবর ফের ছাড়া হয়ে যায় কি ওটারে হয় তাতা দিল এখন বুঝছেন নি সফ যখন এমনভাবে লাগছে দুই ফনার মাঝখানে আর কোনো ফাঁক নাই আর ওদিকের গাঢ় তুকাইলে দিকের গাঢ় এক সমান পাওয়া যায় তিরলাখান সোজা হইছে আল্লাহ রসুলকে যখন বলা হতো ইয়া রাসূলুল্লাহ সফ যেভাবে হওয়া উচিত সেইভাবে সমান সমান হইছে এরপরে আল্লাহ রসুলের তাকবীর দিতেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মাঝে মাঝে হইতা ও সাহাবায়ে কেরাম ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাই আমার সাহাবীরা নামাজের হালতে আমি পিছনের দিকে তোমরারে দেখি জেলাখান সামনে দিয়ে দেখি সুবহানাল্লাহ কোন সময় নামাজ এখন এটা কিলা দেখাটা চোখ দিয়া নাই কলব দিয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কলব সিগন্যাল হয়ে যেত বুঝছেন নি তখন বুঝতা যে পিছনে সফা গন্ডগোল হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিনের ঘটনা কইতাম নি না খারাপ লাগে আপনারা এর আগে তো আমার ভাইস প্রিন্সিপাল সাহেব খুব সুন্দর বয়ান দিয়েছেন নামাজ পড়তা এখন যে নামাজে আপনারা সফল করবো ও নামাজ একটা নানি মাতুন না সফবন্দি হবেন আল্লাহ নবী কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকাব্বিরা আল্লাহ রসুল সব কিছু ঠিক হয়ে গেছে কি আল্লাহ রসুল তাকবীরে তাহরিমা দেওয়ার উপক্রম হয়ে গেছেন তৎক্ষণাৎ আল্লাহ রসুল ফিরে গেছেন তাকবীর না দিয়া সুবহানাল্লাহ ফিরিয়াই তিনি কইলা ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম আও উজুহিকুম আল্লাহু আকবার এ আল্লাহর বান্দারা অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের সফ তাসবিয়া করবে ব্যালেন্স করবে সোজা করবে নতুবা আল্লাহ পাকে তোমাদের চেহারা বিগড়াইয়া দিবা কত বড় দমক ইয়া আল্লাহ রাসূলুল্লাহ তাকবীর দিলেই না ও সময় ফিরে গেছে বোঝা গেল সিগন্যাল খানো হইছে
ও রাসূলুল্লাহ কইছেন আমি নামাজের হালতে তোমাদেরকে সামনের তাকিয়া জেলা দেখি পিছনে বলা দেখি। রাসূলুল্লাহ তাকদা দিয়া কইরা যে আমি ঠিক করিয়া দিছি, এরপরে আমি কিবলামুখী হয়ে গেছি। এখন মনে করিও না যে রাসূলুল্লাহ তো দেখরা না, এখন জেলা মনে হয় পড়ি না না, সব যদি ভঙ্গ হইয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে সিগন্যাল হয়ে যায়। কেমন ইমাম ছিলেন আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। আর আমরার ইমাম হল তো দুয়াই আল্লাহ। অনেক মসজিদে দেখা যায় বেটা দেখে রিবে ফাঁক শয়তান নাই, শয়তানোর বা হইয়া ঢুকতে হল মাথুন না, ইমাম সাহেবের কোনো খবর নাই নিরাই। আর এক ইমাম রাজি গেলাম কইলা ভাই চাকরি গিয়ে আসছি আমারও টেকা আছে নাকি, চাকরি গিয়ে আসছিল আমার গোয়েন্দাটোর মেয়া সাহেব কইলা ভাই মাতি এলাম না ইতা কইয়া বাদে আমার আর কুদানি ধরে বাবা আমার মায়ের করার দরকার নাই। তাইলে বোঝা গেল ই করোনার সময় যদি রাসূলুল্লাহ জীবিত থাকতা তো এই গুনতে রাসূলুল্লাহরও কুদাইলাই না, ঠিক কিনা মাতই না কথা কই না। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, মরকিত রাসূলুল্লাহর সময় লাগছিল, মহামারী আইছিল, কিন্তু মহামারী আইসে গেছে, আল্লাহ রসুলের মসজিদের সফ ভাঙ্গা হয় নাই। আর আমরা ও যে কিয়ামত একবার গালাতাইছে নানি, এটার প্রমাণ হইল কি যেমনে আপনার করোনায় দেখা মারে মক্কা মদিনাত নামাজ নাই আসেনি, 3 ফুট দূর হয়ে গেল। আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামতের সবচেয়ে শেষ আলামত, সর্বশেষ বড় বড় আলামতের মধ্যে একটা হইল কি মক্কার মদিনাত খারাপই হইব। খারাপ মানে দেউলিয়া হয়ে যাওয়া, হেদায়ত শূন্য হয়ে যাওয়া। আমি অনেক চিন্তা করিয়া বাদে ফাইলাম রে ও বার হইছে করোনা আইছে, মক্কাতে আজান হয়, হরম শরীফে আজান হয়, একামত হয়, নামাজ নাই, ইমাম আছেন 17 জন, কিন্তু করোনার বয়ে মুসল্লি অকল ছাড়িয়া ইমাম দূরই, ঠিক না? খারা ওইয়া খারাবুম মিনাল হুদা, নাউজুবিল্লাহ হুকাম। আচ্ছা কিতা কথা আসলাম সফ নানি রাসূলুল্লাহ তাকবীর দিলাইতে ওই সময় ফিরে গেছেন নানি, ফিরিয়া ধমক দিছেন অবশ্যই সফরে ঠিক করো, নতুবা অবশ্যই আল্লাহ পাক তোমাদের কলব বিকৃত করে দিবেন, চেহারা বিগড়াইয়া দিবেন, নাউজুবিল্লাহ। তখন এই সাহাবী বলতেছেন, তখন দেখলাম কি সমস্যা, সব তো ঠিক করিয়া রাসূলুল্লাহ নামাজও দাঁড়াইলা। তখন চতুর্দিকে চাইয়া দেখলাম আমি যে সফে আসলাম এই সফে রাজুলুন বাদিয়ান সদরাহু, একটা মাত্র লোক ফাইয়া গেল, যেন সিনাটা 2 সফর 2 দিগত মাঝখান থাকি বার হয়ে গেছে। বার হয়ে যাওয়ার কারণে ডাইনার বাম দিগর মুসল্লি থাকি তার ফনা ডুলি গেছে, কি সিনা বার হয়ে গেছে, তো ফনা ডুলি গেছে না নি? তাইলে বোঝা গেল ইকান্তা রাসূলুল্লাহ তো হমুকা আসলা দেখলা কিলা। এর আগে আল্লাহ রসুলে ফরমাইছেন সাহাবীরা আমি নামাজের হালতে তোমার তান্ডে দেখি, সামনে তাকি জেলা দেখি, পিছন দিকে বলা দেখছেন তো, দেখা হইছে নি মাতন না? এখন চিন্তা করো ও মুসল্লি মুতওয়াল্লি সেক্রেটারি বাপ তো বাপ মসজিদর সেক্রেটারি, ফুড়ি বিয়া দেওয়ার সময় আমার মসজিদর সেক্রেটারি আমার বানাইছেন মাইছে, ইকান তান ফত মসজিদর সেক্রেটারি সব। ও বাইরে মসজিদত করোনার ধাক্কায় মসজিদর সফ ভাঙ্গি লাইলাই, কিয়ামতের দিন সেক্রেটারি হিসেবে জিজ্ঞাসা করা হবে, সভাপতিরে জিজ্ঞাসা করা হবে, মুতওয়াল্লি ইমামরে জিজ্ঞাসা করা হবে। ইমাম সাহেবেও তো কইবা আল্লাহ আমি তো মুতওয়াল্লি সেক্রেটারি হকলরে কইছি, এর বাদে সভাপতি আমার কুদাম দিছেন, কইছেন আপনি সরকার মানেন নানি, ইলা কই নানি বেটা সরকার মানেন নানি? তো সরকার মানত করি নমাজ চাড়িত নি 3 ফিডার বাটে খাড়া হইতা লেখিয়া দিছে সরকারে ডাক্তরে। আর ডাক্তরে কোন কি গো যে কোন তোর এক আপনার বালিশের দাম পড়ে যায় 2 লাখ টাকা, মাতুন না? স্বাস্থ্য বিভাগ কথা নাইনি, ও স্বাস্থ্য বিভাগ নাইনি বাংলাদেশ মাতো না, যে ভরিল লাইনি এক বালিশের দাম 3 লাখ টাকা। বাপ তো বাপ মনে মনে কইলাম ওলা এক বালিশ যদি স্বাস্থ্য বিভাগ দিত কত বড় ডাকাইতি কই। অগুনতে কইছেন কিতা যে
1 মিটার 1 মিটার করি নাই নি তখন ইমাম সাহেব এক নক্তা পিছনে খালি 1 মিটার 2 জন 3 ফিটার বাট ইমাম সাহেবের লোকে 3 ফিটার বাটতে ইমাম সাহেব ও মুতাওয়াল্লি ও মুয়াজ্জিন মাঝখান 3 ফিটা এখন শয়তানে কইল রে শয়তানে কইল ইলা চান্স তো কইবার কথা নাই ডাইরেক্ট ইমাম সাহেবের পিছনে সানি ইমাম হে এখন সানি ইমাম কথা কই না হে আর খানো খাড়াইব ডাইরেক্ট ইমামের পিছনে তে হে চাইছিল মুসল্লির ফকেট মারতো হইল রে সানি ইমামের পুষ পাইছি আর চাইলাম খানো মাতই না আমার নিজের চোখে দেখছি আর বিশেষ করে শহরও যারা জানি একটু টাকা পয়সা বেশি মানুষের টাকা পয়সা বেশি এলে খালি মরতা চাই না খালি জিততা থাকতা হিগুনতে এই সময় সরকারের আইন মানতে মানতে রসুলোর সুন্নতরে একবারে ঝাড়ু মারিয়া বিদায় ইমাম সাহেব মাতিলে এখন দেরিয়া মাতুন না জানো আপনারা ওটা নষ্ট করলা দেশ নাউজুবিল্লাহ কন্যা ই মুসল্লির বোঝা গেল সারা জীবন ধরে নমাজ পড়ে কিন্তু নমাজ তার ভিতরে হামাইছে রসুল্লাহ যদি থাকতা তে তো কইলা এনে ইস্তাউ সুফুফাকুম হ্যাঁ কথা কই না এবারে তো ওলা গিয়ে ফোনার ধরিয়া কইলা এনে ঠিক করো তখন কিতা করলে এনে তোর সরকার দেখাইয়া মাতই না তো এখন যে কিন্তু সরকার আর স্বাস্থ্য বিভাগ দেখাইয়া হৌ সময় কিন্তু ওটা করলা এনে তো ইটা করলে এগুলো মুসলমান না মুনাফিক রসুল্লাহর সুন্নত রসুল নাই কিন্তু ইমাম সাহেব রসুলের সুন্নতর কথা কইরার বাদে ইমাম সাহেবের যে কে দমক দেয় তার নামাজের কোনো প্রয়োজন নাই আরে বেটা রসুলের সুন্নত মোতাবেক যদি নামাজ মসজিদও কায়েম করতে পারলে না টাটা পড়ে গেছে করোনার ডরে তুই আর মসজিদও আসকে না তুই তোর বাড়িতে বইব কিন্তু করোনায় তোরে ধরবো হ্যাঁ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এখন খোকা করোনার তুড় চলের সুতরাং 3 ফিটার বাটে উবাইতানা রসুল্লাহ খান খেরা খেরা থেকে আত্মলোক আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ সেগুলোর যদি সর্দি খাসি আসি ওই যায় সংক্রামক রোগ তাইলে এটা মশলা আছে আপনি সংক্রামক রোগ হইলে বিড় জামাতো আপনি যাইতা না আপনার রুখসত দেওয়া হয়েছে তে তো অসুবিধা নাই আছে নি মাতুন না অসুবিধা নাই বাকি সুস্থ যারা আমরা নমাজও গেলে কি সফ ঠিক মতো বান্ধিবা সফ ঠিক মতো বান্ধিলে রসুলের এই সুন্নত নমাজও কায়েম করিলেন যদি এই উসিলায় আল্লাহ পাকে মসজিদ থাকি বারোইবার আগে আপনার মহল্লা থাকি করোনারে বার করে দিবা হোকা আমিন মসজিদও আসলে মানুষের মনের হাজাত পূর্ণ হয় কি পূর্ণ হয় রসুলের সুন্নত পালন করলে মনের হাজত পূর্ণ হয় ও ভাইরা আমার এখন যদি দেশ থেকে করোনা তাড়াইতে চাও তাইলে মুসল্লিগুলোর সফ বান্ধায় না বান্ধায় সফ বান্ধিতায় না বান্ধায় ফিরিস্তা লাগান খাড়াইতায় না শয়তানও লাগান ফিরিস্তা লাগান না শয়তানও লাগান ফিরিস্তা লাগান দাঁড়াও নামাজে আল্লাহ রব্বুল আলামিন বিপদ মুক্ত করবে জাতিরে আমিন হোকা আরো জোরে হোকা আমিন মাজ্জাজ হাজরিন এই গত ইয়ের সময় ওলা এক মসজিদে গেছি তো ইমাম সাহেব কইলা হুজুর কিতা কইতাম আমার ই হামসায়ার সবচেয়ে বড় শিক্ষিত যে বেটা সহকারী অধ্যাপক এক কলেজর মাইসে তারে ডাকেন প্রফেসর ও হেকর প্রফেসর সাহেব বুঝছেন নি জুম্মাবারে মানুষ হয়েছেন মাত্র 300 এর বাদেও 200 বাকি বেটা বাইরে গিয়া উবাইয়া নামাজ পড়ে কইলা যাইও কারণ হয় না না মাত্র না আমি আমার অনুভব নামাজ হয়েছে নি গুড করোনা আইল মসজিদে সুন্নত নাই মসজিদে নামাজ নাই আজান হয় একামত হয় তাইলে আরেক কাম করো না কেনে করোনা যখন আইছে অত ফাঁক ফাঁক হইয়া দাঁড়াইতায় বারান্দাত তুমি আর মেসাব মেয়েরাব না না লিঙ্ক দিলাও অন্তাকি মেসাবে লিঙ্ক দিবা প্রত্যেকে যার বাড়িত বইয়া বইয়া বহু লোকে নামাজ পড়ো মাতুন না আমার বন্ধুরা আমার ভাইরা যে মুসিবতের সময়ে সুন্নতের আমলে বেশি কঠোর হওয়া দরকার ছিল সেই মুসিবতের সময় সুন্নত ছাড়ি দিলায় এখন কৌসাই আর ইমামর দোয়া কবুল হননি ইমাম রেদি দোয়া করাইয়া লাভ আসেনি
এই মুয়াজ্জিনরে দিয়ে আজান দেওয়াইয়া লাভ আসেনি? আজান হয়, একামত হয়, আর মুসল্লি আছে কিন্তু সফ নাই। এক করুণা দেখিয়া যদি ও দুনিয়ার মুসলমানগুলি নমাজর মসজিদর সফ ভাঙ্গিলাইলাই রে, দাজ্জাল দেখার পরে তো একটাও ইমাম মাহদির পিছনে তাখতায় নাই, ঠিক না? দাজ্জাল যখন হুমকি দিব, এই দাজ্জাল বাহির হওয়ার পরে বোঝা গেল এই বাইতুল্লাহর যে কোন ইমাম আছেন বর্তমানে একটাও ইমাম মাহদির সঙ্গে যাবে না, ঠিক না? করোনার বয়ে যদি, সরকারের বয়ে যদি ওই ইমাম, চাকুরির বয়ে যদি ওই ইমাম তোমার মসজিদের আজান আর একামতের পরে জামাতকে তুমি শেষ করে দিলা, বোঝা গেল তোমার মহল্লায় যদি ইমাম মাহাদির সৈনিক আসে তুমি কইবাই ই বিপদ রে না বাবারে অন্য খানো যা, ঠিক না? এটা পরীক্ষা এখনো হয় কি হয় না? আল্লাহর কোরআনের কিছু সৈনিক আছে মামলা খাইতে খাইতে বেদুরা হইয়া কোনো আলো গেছে হিন কি হয় বাবারে তুমি তে হর নাইলে পুলিশ হইব, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজ হবে সব বন্দি হতে হবে, রাজি আসেননি? শিশান আল্লাহ প্রাচীরুল্লাহ খান নামাজও খাড়াই তাকে খেতে কি আর তুলো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তো আমি এক মসজিদও গেছি নামাজও, ইমাম সাবর পিছনে আমি, ডাইনে দাদা বাবুয়ে তার নাতি, দয়া করে কোনো মন্ত্রে টানি টুনি গালা থাকলাম, টানি টুনি আনি আল্লাহ আকবার হইয়া যখন খাড়া হয়েছেন খালি ইমাম, এখন থেকে খালি হররা, বুঝছেন নি? আমি চিন্তা হেগু হরে মুইও তুড়া হরি ডাইনে দিই, এই শয়তান নামাইছে আর কি। এর বাদে দেখলাম যেভাবে হরে আমি যদি খালি হবাই দিই শয়তান তুকাইতে ইমাম জবর ফিস খালি হয়ে যাব, ইনো ইয়া শয়তানে হইব তুই তোর যে যাওয়াই যা। এখন দাদা যাইতে যাইতে মসজিদর সকালাত যাইব, নাতি হনো মাঝখান ফাঁক, এখানে বাস্তব মাঝ হাজিরিন খুশু খুশু ফয়দা হয় নমাজের সফরে এইভাবে বাদ দিলে, বেমারে ফাইতো নাই, বরং এইভাবে লাগিয়া দাঁড়াইলে রুহানিয়ত ট্রান্সফার হয়। আমরা দেশের ফির হিসাবে রুমাল ফাড়াইয়া কয়নো ধরো, এগুর ফুটকি ভাই আর এখান ধরো, এগুর ফুটকি ভাই আর এখান ধরো, ওটাই বলে তওবা ট্রান্সফার হয়। তওবা ট্রান্সফার হয় না, নামাজের মধ্যে সফ বন্দি হয়ে গেলে রুহানিয়ত ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ। জিসমানি রুহানি বেমার দূর হয়, হও না আমিন? আরো জোরে হও আমিন। জিসমানি বেমার দূর হবে, রুহানি বেমার দূর হবে। আল্লাহু আকবার। তখন গামছার ধরতে না একজন আরেকজনের ফনাত ধরতে, কোনটা? এক মুসল্লি আর এক মুসল্লির ফনাত লাগিয়া দাঁড়াইও, বস ও ট্রান্সফার হইব, রুহানিয়ত কি হবে? এক জিসিম এক দেহ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার কষ্ট জি। এর আগে আরো দুইটা করিয়ে আসছি তো, বুঝছেন নি? আর আওয়াজও বুঝছেন না, নেই আওয়াজও বুঝাই না নেই। এখন যদি তাপ সর্দি খাসি হইতে আপনারা করোনা হইয়া উঠিয়া দৌড় তুলবা, হ্যাঁ না আরো কিছু সময় আসি আপনারা আসেন তো। সালাত হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন সালাতের মধ্যে বিনয় জাহিরে বাতিনে, বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা বেহুদা কথা এবং কাজ থেকে প্রত্যাখ্যানকারী, বেহুদা কথা কাজ থেকে নিজে দূরে সরে থাকে। এটা হইল খেল তামাশা, ক্রীড়া কৌতুক, এইগুলা তাকে নিজেরে ফিরাইয়া রাখে। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তাইলে বোঝা গেল এই ইমানদাররা ভিআইপি, এরা কিতা? এরা ফাতলামি করে না, ফাতলামিতে তাকেও না, ফাতলামি করেও না। লাগউন মানে হলো যেটার মধ্যে কোনো ফায়দা নাই, নিজের সময়ের এমনভাবে খাটানো যার থেকে কোনো রেজাল্ট পাওয়া যায় না, এটা হইল লাগউন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তাইলে বাইরে আমার মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাম,
আর তোমার এলাকার যুবকরা কয় হাইয়া লাল কিড়া, হয় কি হয় না? সুখবর সুখবর, বিশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এটাই লোকে লাগুন, এটা কিটা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদের যাকাত দানে অ্যাক্টিভ, সক্রিয়। এখন হইল কি দরিদ্র বিমোচন কর্মসূচি। যাকাত হলো কি মালিকে নেশাব মাল, নেশাব পরিমাণ মাল হয়ে গেলে, বৎসর পূর্ণ হয়ে গেলে শতকরা 2.5 টাকা। শতকরা কত? আর জমিতে যে ফসল উৎপাদন হয় এটার 10 ভাগের 1 ভাগ। আর যদি কিনা পানি দেওয়া হয় তাইলে 20 ভাগের 1 ভাগ। এগুলো হইল কি ফসলের যাকাত। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিজের যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয়, তার মানে পুলিশ পাঠাইয়া, দারোগা পাঠাইয়া, অডিট পাঠাইয়া যার যাকাত নেওয়া লাগে না, এইটা হইল কি ইসলামী রাষ্ট্রের দারিদ্র বিমোচন কর্মসূচি। এটা ফরজ। এটা কি ফরজ? তা আমরার দেশও এখন কি করা হয়, যাকাত এমনি সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, যারা যারা দিতা অত নম্বর অ্যাকাউন্টও দেন, যেন দিলে দেও নাইলে না। কিন্তু ট্যাক্স আছে কি নাই? ও ভাই হল ও কথাটা খুব ভালো করে সংযোগকা। আল্লাহ পাকে যাকাত ফরজ করছেন, ইসলামী রাষ্ট্র যদি হয় তে যাকাত উসুল করব পাই পাই করিয়া, কিন্তু ট্যাক্স দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। আর আমরার সমাজও যাকাত নাই, রাষ্ট্রীয়ভাবে যাকাত বাধ্যতামূলক আদায় করা হয় না, পরিবর্তে ট্যাক্স আর বেট আদায় করা হয়। এখন এই ট্যাক্স আর বাংলাদেশের অধিকাংশ জনগণ হইল কি দরিদ্র, মাতন না? আপনারা হোকা ট্যাক্সটা বেশিরভাগ সরকারে পার ধনী থাকি না গরিব থাকি, যেহেতু অধিকাংশ জনগণ দরিদ্র। ট্যাক্স কিলা দিরা আপনি দেখো কা সবে এবারে ফকির নিয়েও দেওয়া লাগে, দেওয়া লাগে না নি? কিলা দেওয়া লাগে? হে যে চাউল কিনে, চাউল আমদানি হয়, আমদানিকারকে সরকারের ট্যাক্স দেয়, তো কিনার জুড়ি পড়ে আপনার 30 টাকা, ট্যাক্সে উঠছে খরচ হইয়া আরো 50 টাকা, দাম পড়ছে কত? তো ট্যাক্স হামাইছে নি? মাতন না? হামাইছে। অথবা মনে করো কা গাড়ি লাগি, গাড়ি আমদানি হয়েছে, একজনে কিনছেন, গাড়ির দাম হইল কি 3 লাখ, ট্যাক্স উক্স মিলাইয়া হয়েছে 8 লাখ, নাইনি? বেটার গাড়ির দাম পড়লো গিয়া 8 লাখ। এখন এই গাড়ির প্যাসেঞ্জার নেওয়ার সময়, বাড়া ফালাইতে সময় ওলা ফালাইব না নি? ডিজেলের দাম বাড়ার লগে লগে কিতা বাড়ছে? বাড়া বাড়ছে। তে বোঝা গেল ট্যাক্স এগুলা যা দিরা বাংলাদেশের সারা ফকির ফকরায় পর্যন্ত দেওয়া লাগে, ঠিক কিনা? ও ভাইরা আমার, যাকাত মুক্ত, যাকাত ছাড়া, আল্লাহর বিধান ছাড়া যে সমাজ হয়, উপর তাকিয়া বিকারিনী ফকিরনির গেছ থাকি ট্যাক্স হারিয়ে নেওয়া হয়। আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, উপর তাকিয়া নিচের দিকে আয়, সুবহানাল্লাহ, যাকাত নেওয়া হয় দনির তাকিয়া, তানো গাত লাগতো না। শতকরা 2.5 টাকা। শতকরা কত? ও বাইরে আমার, 1 লক্ষ টাকা যদি হয়, বৎসর পূর্ণ হইয়া তোমার কাছে সঞ্চয় হয়, মাত্র 2,500 টাকা দিবা ফকির মিসকিনের জন্য, কিয়ামতের দিন 1 লক্ষ টাকার মালিক হইবা। কিন্তু দুনিয়ায় কি ব্যবস্থা আসেনি? কথা কই না? দুনিয়াতে কেন আসেনি? নাই। ও ভাইরা আমার, যাকাতের ট্যাক্স মনে করবা না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতরে মাল পবিত্র করার ওসিলা বানিয়েছেন, এই যাকাতরে মাল হালাল করার পথ বানিয়েছেন, দরিদ্র বিমোচনের পথ বানিয়েছেন। যার কারণে ইসলাম যে দেশ হয়, উপর দিক থেকে নিচের দিকে অর্থ আসে, আর ইসলাম যে দেশে নাই, নিচের দিক থেকে খাড়িয়া খাড়িয়া উপরের দিকে দেখা যায়, ঠিক না? শোষক
দরিদ্র মানুষ হয় শোষিত, পুঁজিপতিরা হয় শোষক। হক্কা নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, যে কোম্পানির আমরা বিভিন্ন জিনিস খরিদ করি না নি, তো ফকির নিয়েও তো মাঝে মাঝে খরিদ করা লাগে, লাগে না নি? কোম্পানি নিয়ে যখন এটা প্রোডাক্ট করে তখন সরকারি একটা ট্যাক্স আছে তার উপরে, আছে না নি? হে ও ট্যাক্স সুদ্ধা ওগুলোকে দাম পালায়। এখন ফকির নিয়েও যদি এটা কিনুন, তানগাড়োর ট্যাক্স আইসে না নি? কথা বল না, আইসে নি? ও ভাইরা আমার, যাকাত যদি না থাকে, ইসলাম যদি না থাকে, তাইলে দরিদ্র বিমোচন নয়, বরং ফকিন্নির কাছ থেকেও টাকা খাড়িয়া নেওয়া হয়। আর যাকাত যদি কায়েম থাকে, ট্যাক্স লাগে না। সুবহানাল্লাহ। কি লাগে না? ট্যাক্স লাগে না, ব্যাট লাগে না। ওই যে আপনার কারেন্টের বিলের লগে ব্যাট একটা আছে না নি? কথা কই না? ইসলামী রাষ্ট্র এবং ইসলামী অর্থনীতি কায়েম হলে ট্যাক্সও নাই, ব্যাটও নাই, যাকাত থাকবে, ফিতরা থাকবে। সুবহানাল্লাহ। না আরো জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঋণ থাকবে কিন্তু সুদ থাকবে না। সুবহানাল্লাহ। ঋণ থাকবে কিন্তু কি থাকবে না? সুদ থাকবে না। বাংলাদেশের জেনারেল ব্যাংক যতটা সরকারি, সবটি খাইয়া উদাও হইলিছ। ইসলামী ব্যাংক খাইতে পারছই না। সেনে ইসলামী ব্যাংকর আপনার পরিচালক নয় এক হয়েছে, কইল যে ইগুন মানুষ না, ইগুন সোনার মানুষ। সুবহানাল্লাহ।